খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দিন দুয়েক আগেই সামনে এসেছিল এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয়দের ঠকিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে পুতিন সরকার। চলতি সপ্তাহেই রাশিয়ায় আটকে থাকা 7 যুবকের সাহায্যের কাতর আর্তিও ভাইরাল হয়। এবার আরও দুঃখের খবর, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হলেন এক ভারতীয় যুবক। জানা গিয়েছে ওই যুবককেও মিথ্যে কথা বলে রুশ সেনায় যোগ দেওয়ানো হয়েছিল। মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফেও যুবকের মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে মৃত যুবকের নাম মোহাম্মদ আসফান, তার বাড়ি হায়দ্রাবাদে। বিদেশ মন্ত্রকের তরফে রাশিয়ায় ভারতীয় যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও কিভাবে তার মৃত্যু হলো বা ওই যুবক রাশিয়ায় কি করছিল সেই সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের পোস্টে বলা হয়েছে, ভারতীয় নাগরিক মোহাম্মদ আফসানের দুর্ভাগ্যজনক মৃত্যু সম্পর্কে জানতে পারা গিয়েছে। আমরা তার পরিবার এবং রাশিয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তার মরদেহ ভারতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আফসানের পরিবারের তরফে জানানো হয়েছে, AIMIM প্রধান আসাউদ্দিন ওয়েইসি তাদের প্রথম চাকরির টোপ দেখিয়ে রাশিয়া নিয়ে যাওয়া এবং সেখানে সে দেশের হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ লড়তে গিয়ে মৃত্যুর খবর জানান। প্রসঙ্গত শুধু আফসান নয়, কমপক্ষে 24 জন ভারতীয় যুবককে এইভাবেই চাকরি ও অন্যান্য প্রলোভন দেখিয়ে রাশিয়া নিয়ে যাওয়া এবং সেখানে জোর করে সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে বলে অভিযোগ। গত 21 ফেব্রুয়ারি মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি প্রথম এই তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশ থেকে বহু যুবককে প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই মর্মে তিনি চিঠিও লেখেন। পরে বিদেশ মন্ত্রকের তরফেও জানানো হয়, কমপক্ষে 20 জন ভারতীয় রাশিয়ায় আটকে রয়েছে। তারা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। কেন্দ্র তাদের ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।